আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাংলাদেশি ব্লগার সুমি বলছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আর আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আশা করব আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আর সুস্থ আছেন, এই প্রত্যাশা নিয়ে আজকে আমার এই ব্লগটি শুরু করছি। আজ সোমবার আর এখন সকাল 11টা বেজে গেছে। সকালে খাবারের পরে আমি দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি। আসলে আমার রান্নাটা একটার মধ্যেই শেষ করতে হয়, সেজন্য চেষ্টা করি তাড়াতাড়ি রান্না করার জন্য। আর সকালের খাবারের পরে মেয়ে স্কুলে চলে গেছে, ওর আব্বু কারখানায় চলে গেছে, তো দুপুরে খাওয়ার জন্য চলে আসবে, সেজন্য রান্নাটা একটার মধ্যেই শেষ করতে হয়। যাই হোক, আমি আসলে সকালে খাবার পরে তেমন কিছু একটা কাজ থাকে না, এই টুকিটাকি ঘর-টর পোছা, পরিষ্কার করা এগুলোই কিন্তু আসলে সকালবেলার কাজ। তারপরে দুপুরের দিকে রান্না করতে কিন্তু অনেকটাই সময় চলে যায়। তো সেজন্য ভাবলাম আজকে আর কি ভিডিও বানাবো, একটু রান্না বান্নাটা আপনাদের সঙ্গে আসলে শেয়ার করি। আসলে দুপুরে রান্না করতে অনেক সময় চলে যায়, তো দুপুরে রান্নার পরে কিন্তু তারপরে বিকালের দিকে খুব একটা বেশি কাজ থাকে না। যাই হোক, আসলে আজকে কি রান্না করতেছি সেটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। কথা বলতে বলতে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে অনেক কিছু দিয়ে দিয়েছি। আমি কি কি দিয়েছি, দিয়েছিলাম তেল আর হচ্ছে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা আর পেঁয়াজ কাঁচামরিচ হালকা কিছুক্ষণ ভেজে নিলাম। যখন পেঁয়াজটা ভাজা হয়ে আসছে তখন আমি এ পর্যায়ে দিয়ে দেব 3টা তেজপাতা। আর আমি আজকে কি রান্না করছি, মাছের মাথাটা মুড়ি ঘন্ট করে রান্না করব। তবে ডাল দিয়ে রান্না করছি না, মাছের মাথাটা আমি এমনি রান্না করব ভেঙে। আসলে বড় মাথা কিন্তু রান্না করলে খেতে ভালো লাগে না। মাছের মধ্যে কিন্তু তখন মাথার মধ্যে আর কি মশলা ঢুকে না, সেজন্য কিন্তু আমরা যদি এইভাবে ভেঙে রান্না করি সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার বাচ্চারাও এটা বেশ পছন্দ করে, যেহেতু একটু কাটা হয় সমস্যা নেই। বড় মাছে কিন্তু আবার খুব একটা বেশি কাটাও থাকে না। আর মসলাও আমি কথা বলতে বলতে দিয়ে ফেলেছি, দিয়ে আর কি সবকিছু মশলা আমি হাফ চা চামচ করে দিয়েছি। আর আদা রসুনের পেস্ট দিয়েছি হচ্ছে 1 চামচ পরিমাণ। আসলে মশলাটা কিন্তু কম খাওয়া ভালো, আমি চেষ্টা করি কম খাওয়ার জন্যই। আর তেলটাও কিন্তু কম খাওয়ার জন্য ভালো। আসলে তেল মশলা এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। তারপরেও আসলে খেলে অভ্যাস হয়ে যায়, আবার বেশি মশলা খেতে খেতে দেখা যায় যে একটা অভ্যাস হয়ে যায়। তো চেষ্টা করা আসলে ভালো, কম মসলা কম তেল খাওয়ার জন্য স্বাস্থ্যের জন্য ভালো। যতদিন সুস্থ থাকা যায় ততদিনই তো ভালো আসলেই। যদি আমরা কম খেয়ে যদি বেশি দিন সুস্থ থাকতে পারি সেটাই কিন্তু ভালো। আর বেশি বেশি খেয়ে যদি আমরা তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাই তাহলে আসলে সেটা ভালো না। যাই হোক, তো আমি স্বাদমতো লবণ আর সামান্য পরিমাণে পানি দিয়েছি মসলাটাকে একটু কষানোর জন্য। আসলে মসলাটা ভালোভাবে কষানো হলে কিন্তু আপনার তরকারি বা যাই রান্না করেন সেটার টেস্টটা নির্ভর করে। এতে করে মসলার যে একটা কাঁচা স্মেল থাকে সেটা কিন্তু কষানোর মধ্যে আসলে আর কি থাকে না। এই তো যখন যখন দেখতে পারবেন যে তেলটা উপরে উঠে এসেছে সে পর্যায়ে আর কি বুঝতে হবে যে মসলাটা ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব মাথাটাকে ছোট করে কেটে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি নরম হয়ে আসে। আর 2 পিস মাছও দিয়েছি, তা না হলে আবার একদম কাটা কাটা হবে, খাওয়া যাবে না। আমি বেশিরভাগ মাথাটা এভাবে রান্না করি, কারণ তরকারি রান্না করলে তখন দেখা যায় যে মাছের ভিতরে বা মাথার ভিতরে যে মাছগুলো থাকে সেগুলোর মধ্যে আসলে কি মশলা থাকে না। আসলে বকবক করতে কি বলতেছি না বলতেছি নিজেরও খেয়াল নেই। যাই হোক, সবাই আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তাহলেই হবে। আসলে অনেক কথা বলতে বলতে এত কি বলি না বলি সেটা আর কি খেয়াল থাকে না। তো এখন আমি কিছুক্ষণ একটু হালকা নেড়ে কষিয়ে নেব, তারপরে সামান্য পরিমাণ হচ্ছে পানি দিয়ে দেব। আসলে দুপুরের সময় কিন্তু অনেকটাই সময় রান্নার মধ্যেই চলে যায়। আর রান্নাটা বান্না একটু শেয়ার করলে সবার জন্যই ভালো হয়, যারা কিনা ব্যাচেলর ভাই আছেন বা নতুন রাঁধুনি আছেন বা নতুন সংসার হয়েছে সেই আপুরা কিন্তু আসলে অনেকেই রান্না বান্না পারে না, জাস্ট আমিও পারতাম না। তারপরে আস্তে আস্তে কিন্তু সবারটা দেখে শিখে শেখা হয়, সেজন্যই রান্না বান্নাগুলো একটু একটু করে চেষ্টা করব শেয়ার করার জন্য। তো দুপুরে একটু বেশি রান্না থাকে সেজন্য আমি 2টা চুলায় রান্না করছি। তো মাছটা চড়িয়ে আমি আরেক পাশে চুলায় দিয়ে দিয়েছি, আর এই পাশের চুলায় হচ্ছে ছোট মাছ চড়চড়ি করব। ছোট মাছের মধ্যে একটু বেশি করে পেঁয়াজ দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর কাঁচা মরিচও দিয়েছি। আর এখন হাফ চা চামচের চেয়েও কম মসলা দেব, কারণ সবজি ছাড়া মাছ রান্না করলে ততটা মসলা লাগে না, ততটা ঝালও লাগে না।
আর রেগুলার খেতে হয় সেজন্য একটু মসলা তেল কম খাওয়াই ভালো। আসলে প্রতিদিন কম কিন্তু খাওয়া হয় না। একজন মানুষের পক্ষে অনেক কিছুই কিন্তু দেখা যায় সারাদিনে আমরা অনেক কিছুই খেয়ে ফেলি। সেজন্য একটু চেষ্টা করা উচিত কম মসলা, কম তেল খাওয়াটা। তো আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি। এখন এই তো দেখতে পাচ্ছেন ওই চুলায় যে মাছটা হচ্ছে, আমি আরকি মাছটাকে একটু কষিয়ে তারপরে পানিও একটু দিয়ে দিয়েছি যাতে করে মাছটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। আর ছোট মাছ কিন্তু ছোট বাচ্চাদের খাওয়ানো ভালো, কারণ চোখের জ্যোতি বাড়ে বা চোখের জন্য কিন্তু ছোট মাছটা খুবই উপকারী। ডাক্তাররা ছোট মাছটা কিন্তু আসলে খেতে বলে। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। তারপরেও ছোট মাছটা আসলে সবসময় খাওয়া হয় না। যখন পাওয়া যায় তখন নিয়ে আসে ওর আব্বু। আসলে ছোট মাছটা আমার মেয়ে দেখেছেন চশমা পরে। তো ডাক্তার বলেছে ছোট মাছ খাওয়ানোর জন্য। আসলেও ছোট মাছটা কোটা একটু ঝামেলা, একটু সময় বেশি লাগে। তারপরেও ছোট মাছটা খাওয়াটা কিন্তু সবার জন্যই ভালো। এখন 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি, এতে করে মাছটা রান্না হয়ে যাবে। চচ্চড়ির মধ্যে খুব একটা বেশি কিন্তু পানি লাগে না। আর এখন ঢেকে রাখবো। ঝোলটা একটু শুকিয়ে আসলেই নামিয়ে ফেলবো। আর এই মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো লবণটা দেওয়া হয়েছিল না। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর রান্না-বান্না আসলে সবাই পারে কম বেশি। আর এখন যেহেতু YouTube আছে সবার আরকি রান্না-বান্না কোনোটারই অভাব নেই। যেটা করতে চান সেটা লিখে সার্চ দিলে কিন্তু সব রান্নাই আসলে চলে আসে। তারপরে এইভাবে ব্লগের মধ্যে রান্না দিলে কিন্তু পুরো রান্নাটাই আপনারা ডিটেইলসে পেয়ে যাচ্ছেন। তো বকবক করতে, করতে একটা কথা এখনো বলা হয়নি। যারা কিনা আমার আজকের এই ব্লগটা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আসলে আপনাদের উৎসাহ, আপনাদের অনুপ্রেরণা না পেলে কিন্তু আমরা আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আর একটা ভিডিও তৈরি করে যদি আপনাদের ভালো না লাগে, অনেক কষ্ট করতে হয় আসলে ভিডিওর পেছনে। তো সেজন্য প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন আর কমেন্ট করবেন কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু একটা লাইক দিতে একদম ভুলবেন না। ঠিক আছে? যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমার মাছের মাথাটা কিন্তু একদম ভেঙে ঝুরা, ঝুরা হয়ে গেছে। আসলে এভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে। তো অনেক বাচ্চারা আছে যারা কিনা মাছ খেতে পছন্দ করে না, মাংস খেতে চায়। আসলে আমার মেয়ে ২ টা কিন্তু আসলে মাছ বেশ পছন্দ করে। আর এইভাবে রান্না করে দিলে কিন্তু ওরা ভীষণই খায়। ছোট মেয়েকে বেছে খাওয়াতে হয়। বড় মেয়েটা আলহামদুলিল্লাহ একাই খেতে পারে, ওকে খাইয়ে দিতে হয় না। আর এই তো এই পাশের চুলাটাও এই যে মাছটাও প্রায় হয়ে এসেছে। আর তেমন কিছু রান্না করব না। আর হচ্ছে একটা ভাজি করব, সবজি। পেঁপে ভাজিটা করব। এই ছিল দুপুরের রান্না। এই তো দেখতে পাচ্ছেন ছোট মাছ রান্নাটা হয়ে গেছে। তো ২ চুলায় রান্না করলে কিন্তু আসলে আমাদের রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর মাছটা হয়ে গেলে নামিয়ে নিয়েছি। আর এখন আমি ভাজি ভেজে নিচ্ছি। আসলে ভাজি তো সবাই পারে। একটু, একটু মসলা দিলেই ভাজি রান্না করা হয়ে যায়। ভাজি রান্না করা খুব একটা বেশি কঠিন কাজও না। এই তো পেঁপে ভাজি করছি। আর কিছু রান্না করব না। এই পর্যন্তই আজকে আমার দুপুরের রান্না। আর ডাল রান্না আছে। ডাল তো সবাই রান্না করতে পারেনি। সেটা শেয়ার করার মতো কিছু নেই। যাই হোক, তারপরে হচ্ছে দুপুরের খাবার-দাবারের পরে এখন কিন্তু এটা বিকেল বেলা। তো বিকেলে আমি বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করছিলাম। আসলে নুডলসটা কিন্তু প্রতিদিন রান্না করা হয় না। আমি ২-১ দিন বা ৩-৪ দিন পর, পর রান্না করি। আর একটু অল্প, অল্প করে সবজি দিয়েছি। এখানে দিয়েছি গাজর আর হচ্ছে আলু দিয়েছি। আর এই তো তারপরে সবজিটাকে হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে পানি দিয়ে নুডলস দিয়ে দিয়েছি। পানিটা যখন একটু ফুটে উঠেছিল, গরম হয়েছিল তার মধ্যে আমি ২ প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি। আর এটাই বিকেলের নাস্তা হিসেবে রান্না করছি। বাচ্চারাও খাবে, নিজেদের একটু, একটু খাওয়া হয়ে যাবে। আসলে নুডলসটা কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে। আমার মেয়েরাও অনেক পছন্দ করে নুডলসটা। সব বাচ্চারাই মনে হয় নুডলসটা বেশি পছন্দ করে। তারপরে নুডলসটা আসলে প্রতিদিন খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো না। মাঝে মধ্যে খেলে ভালোই লাগে। আর নুডলসের মসলাটা দিয়ে দিলাম। তো আমি একদিন বাচ্চাদের প্রতিদিন আসলে নুডলসটা দেওয়া হয় না। একদিন দুধ দেই বা ফল-টল কেটে দেই। মাঝে, মাঝে আরকি সপ্তাহে ২-১ দিন নুডলসটা রান্না করি। আমারও নুডলসটা খেতে বেশ ভালো লাগে আসলেই। ওর আব্বু পছন্দ করে। আজকে সবাই মিলে খাবো সেজন্য একটু বেশি করে রান্না করছিলাম। এই তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে নুডলসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। এই যে দেখা যাচ্ছে নুডলসটা সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে ১ টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা হাতে নেড়ে নেব।
আর সবজি দিয়ে নুডলস রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই হয়, বাচ্চাদের জন্য খুবই ভালো। যেহেতু নুডলসের মধ্যে একটু সবজি দিলে সবজিটাও খাওয়া হয়ে গেল। আর নুডলসটা একটা সাইড করে নিয়ে এর মধ্যে আমি 2 টা ডিম এভাবে ফাটিয়ে দিয়েছি। এখন মিক্সড করে নেব। তো বিকালবেলা একটু নাস্তা না করলে কিন্তু আসলে ভালো লাগে না। তারপরে নুডলস করার পরে চা করে নেব। আসলে চা প্রতিদিন খেতেই হয়, চা না খেলে ভালো লাগে না। আসলে মোবাইলটা একটু কাঁপছিল, কারণ এক হাত দিয়ে মোবাইলটা ধরে রেখেছি, আরেক হাত দিয়ে যে টমেটো সসটা ঢেলে দিচ্ছি, তো সেজন্য আর কি মোবাইলটা একটু কাঁপছে। আর সস দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখন সস দেওয়ার পরে একটু মিক্স করে নিচ্ছি। তো নুডলসটা রান্না করা প্রায় কমপ্লিট। এখন হচ্ছে মেয়ে ওই ঘরে বসে আছে, ও ছোট মেয়েকে খাইয়ে দিতে হবে। ও আসলে একা খেতে পারে না, ছোট বাচ্চা। তবে অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা কিনা মুখে নিয়ে অনেকক্ষণ বসে থাকে। আসলে ও আবার সেরকম না, খাইয়ে দিলে বেশ ভালোই খেতে চায়, তবে একটু সময় তো লাগবে যেহেতু ছোট মানুষ। আর এই যে আমার নুডলসটা একদম রান্না হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার টুনটুনি পাখিটা এখানে বসে আছে একটা বাবু ওর মেয়ের সাথে। এই হচ্ছে আমার মেয়ে, আর ওই যে ওই পুতুলটা হচ্ছে ওর মেয়ে। তো আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। ও পুতুল নিয়ে খেলছিল বিকাল বেলা, আর ওর আব্বু হচ্ছে ওই রুমে বসে ওর আব্বুর সাথে নুডলস খাচ্ছে, আর আমি এখানে আমার ছোট মেয়েকে খাইয়ে দিচ্ছি। এই যে ওর মেয়েটাকে আপনাদের দেখাচ্ছে, আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছে, ওর ছোট্ট একটা মেয়ে। সারাক্ষণ এটা নিয়েই খেলবে ও। যখন ঘুম আসবে তখন এটা সাথে নিয়ে ঘুম আসে। আসলে ছোট বাচ্চারা এরকমই হয়, পুতুল সাথে ছাড়া থাকতে চায় না। আমরাও ছোটবেলায় এরকমই করেছি। আর আমার মেয়ে নুডলসটা বেশ পছন্দ করে, তো খুব মজা করে খাচ্ছিল আর বলছিল বেশ ভালো হয়েছে আম্মু। তো ওকে এখনো স্কুলে দেওয়া হয়নি, সামনের বছর ইনশাল্লাহ স্কুলে দেব। তো বাসায় একটু একটু করে পড়তেছে, ওকে একটু 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 করে আর কি পড়া শেখাচ্ছি। তারপরে এখনো লেখাটা হয়নি, লেখার চেষ্টা করব ইনশাল্লাহ, যাতে আস্তে আস্তে একটু বাসায় পড়িয়ে তারপরে স্কুলে দিলে ভালো হয়। একবারে স্কুলে দিলে কিন্তু বাচ্চাদের আসলে একটু চাপ পড়ে যায়, সেজন্য বাসায় থেকে যদি একটু আমরা শিখিয়ে দেই তাহলে কিন্তু আসলে অনেকটাই সহজ হয়ে যায়। আর প্রথম অবস্থায় বাচ্চা এখন স্কুলে আসলে পড়ার অনেক চাপ, ছোট বাচ্চাদেরই কিন্তু এখন অনেক পড়া লেখা। আসলে ছোট প্লেতে পড়লেও কিন্তু আসলে অনেকগুলো পড়া। আমরা আসলে কিন্তু ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়েছি, একদম ওয়ানে যে ভর্তি হয়েছি, আর এখন বাচ্চাদের প্লে, নার্সারি, তারপরে কিন্তু ওয়ান। অনেক পড়া আসলে এখনকার বাচ্চাদের জন্য পড়ার চাপটা আসলে আমার মনে হয় একটু বেশি। যাই হোক, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।